গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি 10টা অঙ্ক প্রিভিয়াস ইয়ারের, যেটা আমরা এখন প্র্যাকটিস করব। যাই শুরু করি, দেখি আজকে প্রথম অঙ্ক কি বলছে। প্রথম অঙ্ক বলছে যে প্রথম অঙ্ক ডিসঅনেস্ট ট্রেডার। 1 নম্বর ডিসঅনেস্ট ট্রেডার কী বলছে, একজন অসৎ ব্যবসায়ী। ডিসঅনেস্ট ট্রেডারের কী থাকে, আর এখানে ডিসঅনেস্ট ট্রেডার একটাই ফর্মুলা, সিপি এসপি। এখানে থাকবে প্রফিট এখানে থাকবে কি WEIGHT। সেম এখানে, মানে এটা কি কেনার সময়, এটা বেচার সময়। তাহলে আমাদের কি বলেছে যে কস্ট প্রাইসে কেনে, কস্ট মানে একই প্রাইসে কেনে একই প্রাইসে বেচে, কিন্তু এখানে সাপোজ 1000 গ্রামের জায়গায় এখানে একটা কিছু গ্রাম দেয়, যাতে কি হয়, যাতে তার 20% লাভ হয়। 20% কি 1/5 20%, মানে তার যে কস্ট প্রাইস সিপিতে 1+, বা আমরা লিখতে পারি এটাকে 6/5, এটা হচ্ছে। তাহলে আমাকে এক্সের মান বের করতে হবে। তাহলে কি এক্সটা উপরে চলে যাবে, এটা যখন আমি কাটাকুটি করবো এক্সটা এখানে চলে আসবে, এটা মানে তাহলে কস্ট প্রাইস কী হচ্ছে এক্স, আর আর আমার সেলিং প্রাইস হচ্ছে 1000। তাহলে এক্স, তাহলে আমরা কি সিপি, এটা সিপি, আর উপরেরটা কি, এটা হচ্ছে সিপি, এটা এসপি, রাইট। তাহলে এসপি কি, এসপি হচ্ছে 1 হচ্ছে প্রফিটও নিতে পারি, এসপিও নিতে পারি। এসপি 1000 আর সিপি এক্স ইকুয়াল টু 6/5। তাহলে আমরা এক্সকে এদিকে নিয়ে আসলে কী হবে, 5000/6, এটাই এক্সের মান। এক্স ইকুয়াল টু এটা কত আসছে করলে, 6টা 48, 20, 5 40, 3 6 18, 2, আবার 0 পয়েন্ট দিয়ে, না 0 তো নামছেই, 3.18 চলতে থাকবে, 3 এটাই অ্যান্সার আছে। তো আমাদের কি, আমরা যখন শর্টেস্ট টাইমে করতে যাই তখন আমরা এরকমভাবে ভাগ করবো না। আমরা সবার প্রথমে দেখবো যে যখন অপশানগুলো দেখবো, ফার্স্টে আমাদের কি সি অপশানে আমাদের পুরো বোঝাই যাচ্ছে, মানে কি ফার্স্টে যেহেতু আমাদের 8 চলে এসেছে, তাহলে আমরা কি শুধু এইটুখানি করবো, যে 6 দিয়ে 8, এইটুখানি করবোই না। যেই 8 চলে আসবে তখন আমরা কি করব, সি অ্যান্সার দেখি করে দেবো। অ্যান্সার মানে অপশান যেগুলো থাকবে, সবার ফার্স্টে অপশানগুলো দেখতে হবে যে আমাদের কী করাতে চাইছে। যদি এরকম অপশান থাকে সাপোজ 8.8335, 8336, 8337 এরকম থাকে, তাহলে কি তার মানে এরকম অপশান দেখলে কি তার মানে যে এক্সামিনার আছে সে কী করতে চাইছে, সে দেখতে চাইছে ক্যালকুলেশন করাতে চাইছে। আর সাপোজ এখানে যেরকম অপশান আছে যে হ্যাঁ 700 750 অনেক, 750 785 708, মানে কি 20 30 এদিক ওদিক, তখন কি আমার অপশান হয়, আমি 1 ঘর মারবো, 2 ঘর মারলেই আমি বুঝে পারবো যে হ্যাঁ 2 ঘর আমার কম হয়ে গেল, বের করা হয়ে গেলো। তাহলে আমি বুঝে নেবো আমাকে অপশানটা একবার খেয়াল রাখতে হবে ক্যালকুলেশনের সাথে সাথে, তাহলে ওটা আমরা ইজি করতে পারবো। যাই হোক, এটা ফার্স্ট অঙ্ক গেল। সেকেন্ড অঙ্ক দেখি কী আছে। রমার বিয়ে হয়েছিল 10 বছর আগে। এখন 1 মিনিট, হ্যালো, লাইন চলছে তো? হ্যাঁ এখনই তো দেখছি, দাঁড়াও আর 1 মিনিট দাঁড়াও, দেখে নি।
চলছে তো। কোথায় পড়ে গেছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ চলছে, 55 স্পিড দিচ্ছে, 55-80, ঠিক আছে। যাই হোক, নেক্সট অঙ্ক আমরা দেখি সেট করে। বলছে যে কি রমার বয়স 10 বছর আগে এবং 10 বছর পরে। ঠিক আছে, 10 বছর আগে একটা ছিল, তাই তো? 10 বছর আগে, 10 বছর আগে, এখন তার বয়স 5 × 1 = 5 গুণ তার মেয়ের বয়স বর্তমান বয়সের 10/1 মেয়ের বর্তমান বয়স কত? আচ্ছা, মেয়ের, রমার বয়স ধরি এক্স, যদি এক্স ধরি, সাপোজ এটা কী করে হবে, এক্স ধরতে হবে। সাপোজ রেশিওটা কী বলেছে এখানে, এখন তার বয়স বিয়ের বয়সের এত গুণ, মানে 1/1 মানে কত? 6/5। 6/5 কি এখনের বয়স, এখনের বয়স আর কি আগের বিয়ের সময় বয়স, আগের বয়স এটা। তো এখনের বয়স যদি আমি এক্স ধরি, বা যে কোনো একটাকে এক্স ধরতে হবে, এখনের বয়স এক্স ধরলে এটা x-10, আর আগের বয়স এক্স ধরলে এটা x+10, x+10 হয়ে অত আসছে। তার মানে কি এর আর এর যে, তাই তো? হ্যাঁ, আচ্ছা দেখি তাহলে, এটাকে যদি এক্স ধরি, এখনের বয়স এক্স ধরি 10 বছর আগে, এর 10 মানে 60 আর 50, এর ডিফারেন্স 10 দেওয়া রয়েছে। তাহলে কি বলছে যে তার মেয়ের বয়স তার বর্তমান বয়সের 10/1, তাহলে এটা তার বর্তমান বয়স, এখনের বয়স তার 10/1, 60-এর 10/1, 10/1 করলে কত আসছে আমার? 6। 6 ইজ দ্য অ্যান্সার, সি নম্বর। ঠিক আছে, এক্সোরও করা যাবে, এটা এমন না এক্সোরে করা যাবে না, কিন্তু আমাকে এখানে ডিফারেন্স দিয়ে দিয়েছে, এই 6 আর 5-এর ডিফারেন্স দিয়ে দিয়েছে কত? 10, তাই না? তিন দেখি কি আছে। ফোনে চার্জ নেই আজকে আমার, তিনে চলতে চলতে বন্ধ না হয়ে যায়। তিনে বলছে একটি 3 অঙ্কের সংখ্যা আছে এমন যে একক অঙ্ক, দশক অঙ্ক এবং শতক অঙ্কের অনুপাত 1, 2, 3 ওই সংখ্যা এবং এর বিপরীত সংখ্যার যোগফল এত। আচ্ছা, সাপোজ একটা সংখ্যা কি বলতে চাইছে, প্রথম অঙ্কটা বুঝতে হবে। সাপোজ 2, 3, 5 আছে একটা সংখ্যা, আর একটা সংখ্যা বলছে এটারই উল্টো 4, 3, 2, এটারই আমাকে একটা যোগফল দিয়েছে। তাহলে কি আমার এই সংখ্যাটা আর এই সংখ্যাটা বের করতে হবে, আর এই সংখ্যার রেশিও কি বলে দিয়েছে যে এখানে 1:2:3 এই রেশিওতে আছে। তাহলে কি এটা 1:3, এটা সাপোজ আমি যদি ধরি, তাহলে কি আমরা জানি যে এটা 3 মানে কি এটা ইউনিট, এর সাথে কিছু নেই, এটা 2:2 মানে এর সাথে 10 গুণ হবে, আর এটা 3 নম্বর, তাই এটা হচ্ছে 100, মানে এটা ইউনিট, এটা দশকের ঘর, এটা শতকের ঘর। এখানে যতই হবে, এখানে যদি আমি 5 দিই তাহলে এটা 500 হবে রেশিও। তাহলে এখানে এক্সই ধরলাম, তাহলে কি ফার্স্টেরটা ধরলাম এক্স, তারপরেরটা 2x, তারপরেরটা 3x, এই রেশিওতে আছে। তাহলে এইটা 100, তাহলে 100x, এইটা যেহেতু একটা শূন্য বসবে তাহলে 20x, আর এইটা এরকম থাকবে। আর এইটারই উল্টো আর একটা সংখ্যা আছে, এইটা একটা সংখ্যা, আর একটা সংখ্যা কী বলছে, কাকগুলো প্রচুর জ্বালায়। আর একটা সংখ্যা কী বলছে যে 300x প্লাস 20x প্লাস 1x বা x। তাহলে কি এটা রেশিও আমার উল্টে দিলাম, যেমন এখানে উল্টে দিয়েছিলাম
উল্টে দিলে এবার এই দুটোরই যোগফল দিয়েছে আমাকে কত, 13332। এই দুটোরই যোগফল দিয়েছে আমাকে 1332। তাহলে কি এগুলো সব যোগ করে দিই, 120 123 এক্স প্লাস 320 321 321 এক্স ইকুয়াল টু 1332। বোঝা গেল? আচ্ছা, তাহলে কত, 4 4 1332। এটাকে 4 দিয়ে যাচ্ছে, এটাকে 4 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাওয়ার ইয়ে কি, যে লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে যাবে, 4 7 28, 4টা 32, তার মানে যাবে এটা 4 দিয়ে। তো 4 দিয়ে কাটলে কি 1 1 1, আর 4 দিয়ে কাটলে 3 4 12, আবার 3 4 12, 3 4 12, হাতে আমার 1, 3 4 12, 1 3 4 12, তাহলে কি 3 দিয়ে চলে যাচ্ছে। তাহলে x ইকুয়াল টু 3, আর x ইকুয়াল টু যদি 3 ধরি, তাহলে আমার মেন যে অঙ্কটা সেটা কি 1:1:2:3, মেন সংখ্যা যেটা সেটা 1:2:3 অনুপাতে রয়েছে। তাহলে x ইকুয়াল টু 3 ধরলে 3, 2 হলে 6, 3 ধরলে 9, এটা হচ্ছে অ্যান্সার 369 বি। বোঝা গেল? আচ্ছা, 4 নম্বর অঙ্ক দেখি আমরা কি রয়েছে। উঁচুতে লিখে ফেলেছি এটা একটু। 4 নম্বর অঙ্ক বলছে একটি ঘনক, এটা একটা ঘনক, ঘনকের উচ্চতা যথাক্রমে 12 সেমি, দৈর্ঘ্য 12 সেমি দৈর্ঘ্যের 25% এবং 50% হয়। বলছে যদি একটি বদ্ধ ঘনক ক্ষেত্রফলের প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে তার 12 সেমি দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে কী লাগবে, ব্রেড আর হাইট 12 সেন্টিমিটারের 25% আর 50%, তাহলে 12 25% কত, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 25%-এর 1/4, 25/100 করলে 1/4 আসছে। তো সেটা এখানে গুণ করে দিলে হয়ে যাবে, এইটা গুণ করলেও বা এটা গুণ করলেও চলে আসবে। 3 সেন্টিমিটার। আর একটা কী বলছে, 12রই কত গুণ করতে বলছে, 50%, মানে 6, 12 50% মানে 1/2, 6 সেন্টিমিটার। তাহলে আমরা কী পেয়ে গেলাম, লেন্থ ব্রেড, তাহলে আমাদের সব বেরিয়ে যাবে। কী বের করতে বলছে, যে সব মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে টোটাল সারফেস এরিয়া। 4 নম্বর অঙ্ক, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি, টোটাল সারফেস এরিয়া টি, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি, 2 × LB প্লাস BH প্লাস LH, রাইট? এটাই করে দিই তাহলে আমরা। তাহলে 2 × 3 × 36 প্লাস 3 × 6 18 প্লাস 72, তাহলে 10 6 16, 6 হাতে আমার 1, তোমার 1 8 9 10 11 12, 126 ইন্টু 2 × 126, তাহলে কত, 14 2 হাতে আমার 1, 4 5 2, 252, এটাই অ্যান্সার। 4 নম্বরে
টোটাল সারফেস এরিয়া, ইজি অঙ্ক। টোটাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া বের করতে বলে কী হবে? ল্যাটারাল সারফেস এরিয়া বের করতে বলে এই উপরেরটা বাদ আর এই নিচেরটা বাদ, তখন কি আসবে? 2 ইন্টু এল লেন্থ আর হাইট প্লাস ব্রেথ আর হাইট, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া। ল্যাটারাল সারফেস এরিয়া ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলার পিডিএফ আমি আপলোড করে দেবো, ওটাকে ইয়ে করা হচ্ছে না, আপলোড করে দেবো। দেখি 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্ক কী বলছে? পাঁচ নম্বর অঙ্ক বলছে যে যদি এ এবং বি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 সমীকরণ মূল হয়। আচ্ছা, মূল বের করতে বলছে এ কিউ প্লাস বি কিউ। আচ্ছা, মূল বের করতে, মূলের ফর্মুলা কি? আমরা এক তো কোয়াড্রেটিক ইকুয়েশন ভেঙে করতে পারি, আর না হলে ডাইরেক্ট ফর্মুলা। কি ফর্মুলা? মাইনাস বি রুট ওভার প্লাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা কি ফর্মুলা? এটা শ্রীধরাচার্যের ফর্মুলা। শ্রীধরাচার্যের ফর্মুলা। এক তো এই ফর্মুলা ফেললে ডাইরেক্ট চলে আসবে, নাহলে ভাঙতে হবে আমাদের। ভাঙিয়ে দেখি আমরা ডাইরেক্ট না করে। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 এইটা ইকুয়াল টু 0 আছে, তাই তো? তাহলে কি আমাকে, ঠিক আছে তো? হ্যাঁ, মাইনাস 14কে ভেঙে 5 করতে হবে। 7 দুগুণে 14, 14 এমন দুটো ফ্যাক্টর যেটা প্লাস মাইনাস করলে 5 হয়। তাহলে 7 মাইনাস 2 5 হচ্ছে, 5 হচ্ছে। তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 14 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার, আচ্ছা এখান থেকে যদি কমন নিই এক্স, তাহলে কি হবে? এক্স মাইনাস 7 প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 7। তাহলে এক্সের মান কি? এক্সের মান মাইনাসে যেটা থাকে সেটাই হয়, কারণ এক্সের মান দুটো আসবে। এক্স মাইনাস এক্স প্লাস 2 এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। মাইনাসেরটাই আমরা নিবি, প্লাস 7 আর মাইনাস 2, তাহলে কি মাইনাস 2 আর প্লাস 7 দুটোই লাগবে আমার। এটা এ, এটা বি, যে কোনো একটাকে এ বি ধরলেই হবে, কারণ একবার এটাকে কিউব দিয়েছে, একবার এটাকে স্কোয়ার দিয়েছে। তাহলে এর কিউব কী আসবে? কিউব আসলে ফার্স্টে এটাকে যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে আমাদের কী বলেছে? এ কিউব বি স্কোয়ার প্লাস, তাই তো, বি কিউব এ স্কোয়ার। তাহলে এ কিউব, এটাকে এ ধরলে এ কিউব করলে কী হবে? -8। আর বি স্কোয়ার করলে কী হবে? 49 ইন্টু 49 প্লাস বি কিউব সাথে 343 ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার কি? 2 2 4। আচ্ছা, এর ইউনিট ডিজিট সব কটাই 0 আছে। তো ইউনিট ডিজিট দেখতে হবে যে ইউনিট ডিজিটে কি 0 আসছে কি না, প্লাস আছে। আচ্ছা, 8 72 2 হাতে আমার 7, এটা 32 হাতে মাইনাস প্লাস, এদিকে 3 4 1200 আর 4 4 16, 1360 আর 3 4 12, 1360 1372, তাই তো আসছে। 3 4 12 2 হাতে মারে 1, 3 4 12 2 হাতে মারে 1, 4 16 আর 1 17, 7 হাতে মারে 1, 3 4 12 আর 1 13, ঠিক আছে। এর থেকে মাইনাস করতে হবে 39 মাইনাস করলে কত? এটা প্লাস, এটা মাইনাস, তাহলে মাইনাস করলে কত আসবে? 2 0। আচ্ছা, 9 কত হলে 17, 8 হলে হাতে আমার 1, 3 1 4 কত হলে 13, 9 হলে 13, 980 আছে উত্তর। 980 এই উত্তর, 980 উত্তর। তাহলে এই হলো সিস্টেম। এটা করলেও তাই আসতো, এটা করলেও অ্যান্সার তাই আসবে। এটা করবো,
মাইনাস বি, মাইনাস কত আছে, মাইনাস বি কত আছে 5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 25 মাইনাস 4ac, 4ac মানে মাইনাস 4ac, এখানে যেহেতু ইয়ে আছে প্লাস হবে 4ac, 5 14 4 4 14 56, 5 6 56, 2a 2, তাহলে এটা করলে কী হবে 5 6 11 1, 5 6 7 আর এদিকে 11 81, 81 মানে 9 আসবে, তাহলে কি 5 প্লাস মাইনাস 9/2, এটা করলেও ওই মাইনাস 7 আর -2 অ্যান্সার আসবে, এই দুটো। এটা করা ইজি, এটা করা ইজি, এটা করাও ইজি, যাদের প্র্যাকটিস থাকলে দুটো করা ইজি, বড় বা ছোট কিছু না। আচ্ছা 5 নম্বর কি বলছে, 0.5 বিশিষ্ট গোলকের পৃষ্ঠে, গোলক বলেছে, গোলক, গোলকের পৃষ্ঠতল, গোলকের পৃষ্ঠতল কি, গোলকের পৃষ্ঠতল, গোলকের পৃষ্ঠতল হচ্ছে 6 নম্বর, একটা গোলক, অর্ধগোলক বলে না, গোলক, গোলক, গোলকের হচ্ছে 4πr², এটা পৃষ্ঠতল, আর ভলিউম কি, এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া, ভলিউম 4/3πr³, আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে। 4πr², 4πr², আর কি দিয়েছে, আর দেয়নি আমাদের, ব্যাস দিয়েছে, ব্যাসার্ধ বের করতে হবে, ব্যাস দিয়েছে 0.5 বা হাফ, ব্যাস দিয়েছে, এটা যদি হাফ হয় 1/2 হয়, তাহলে ইয়ে কী হবে, এর হাফ করলে 1/4, তাহলে দেখি 4 ইন্টু পাই ইন্টু 1/4 এর স্কোয়ার করলে 1/16, কাটলে 4, তাহলে π4, এটাই অ্যান্সার, π4। দেখতে হবে যে আমাকে প্রথমে এটাকে আমি অপশানটা দেখে নিয়েছি, যে অপশানটা যেহেতু পাইয়ের আকারে ছিল তো আমি পাইটাকে ধরে নিই, কিন্তু এটা যদি পায়ের আকারে না থাকতো তখন আমাকে কী হতো, তখন অনেকগুলো থাকে না, যখন মানে কি এটা তো 4 আছে, আর যেহেতু 1/4 আছে, অনেকগুলো আর থাকে কি 7, যখন আর 7 দিয়ে দেয়, এখানে করি, যখন আর 7 দিয়ে দেয়, আর আমাদের 22 ইয়ে পায়ের মান কি 22/7 ধরে করতে বলে, তখন কি 7 কেটে যায়, ওটা ইয়ে দিয়ে দেয়, সিস্টেমে হয়ে যায় ওটা, কিন্তু এখানে যেহেতু পাই দিয়েই রেখেছে, আমাকে অপশানে দেখে নিতে হবে, আগে কী চাইছে, অপশান মাস্ট, অপশানে সবার আগে দেখতেই হবে, অপশান না দেখে অঙ্ক করা যাবে না, অঙ্ক করার আগে অপশান দেখো যে কী চাইছে। 6 হয়ে গেল, 7 কী বলছে, 7 বলছে x = 2 + √5, y = 2 - √5, x² y², আচ্ছা x² y², ওটার দিকে স্কোয়ার করলে হয়ে যাবে, তাই তো, ইজি স্কোয়ার, এটা দেখি করে। 7 x = কী দিয়েছে, x = দিয়েছে 2 + √5, 2 + √5, আর y = কী দিয়েছে 2 - √5, স্কোয়ার করলে হয়ে যাবে, এদিকে স্কোয়ার, এদিকে স্কোয়ার, এদিকে স্কোয়ার করো, এদিকে স্কোয়ার করো, এটাকে প্লাস করতে বলেছে, এটা স্কোয়ার প্লাস, এই তো বলেছে, করি তাহলে a স্কোয়ার, তাহলে a + b তার হোল স্কোয়ার ফর্মুলা কি, a² + a² + b² প্লাস 2 × a 2 × a × b, এটা হবে প্লাস a² প্লাস b² মাইনাস 2 × a × b, 2 × a × b, তাহলে কি আসছে 9 প্লাস 4√5 প্লাস 9 মাইনাস 4√5, তাহলে কি 4√5 কেটে গেল, 9 9 18, 18 উত্তর, অপশান এ, ঠিক, সরি
বোঝা যাচ্ছে? আট 8 নম্বর অঙ্ক দেখি কি বলেছে। 8 নম্বর পুনরাবৃত্ত। আচ্ছা, পি বা কিউ আকারে রাখতে হবে, এটাই এটা। ও ও ও ও ও ও, আচ্ছা, এখানে বলছে যে 0.13, তাই তো, 13241, 13241 এর মাথায় ড্যাশ। এটাকে বলেছে যে আমার রেশনাল পি বাই কিউ আকারে আনতে হবে, পি বাই কিউ। রেশনাল করতে হবে, রেশনালাইজ। তা রেশনাল করতে গেলে কী করতে হয়? প্রথমে এই সংখ্যার যেটার উপরে নেই সেটাকে এটার থেকে, টোটালটার থেকে মাইনাস করতে হবে। তাহলে 241 থেকে যখন আমরা 13 মাইনাস করব, তাহলে কি 241 থেকে তিন তিন কত, 241 থেকে 13 মাইনাস করতে হবে। তাহলে 41 থেকে 10 31, আর এদিকে 3 মাইনাস করলে, 2 মাইনাস করলে 28, মানে 13,228। এইটা আর নিচে কত থাকবে? এইটার জন্য 9 বসে আর এইটার জন্য 0 বসে। এগুলোর জন্য 9 বসে, যেটার উপরে দাগ থাকে। বাদ বাকিগুলোর জন্য 0 বসে। তাহলে 99900, এইটা হচ্ছে আমার ইয়ে। তাহলে এবার এটাকে কাটাকুটি করতে হবে। কাটাকুটি করেই তো করা যায়। হ্যাঁ, কাটাকুটি। স্মলেস্ট ফর্ম বলেনি, একটা থাকে, এ তো কাটাকুটি করতে বলে, আর একটা কী বলে স্মলেস্ট ফর্ম। স্মলেস্ট ফর্ম মানে কি, যতক্ষণ কাটাকুটি যাবে ততক্ষণ করতে হবে। আর একটা থাকে কি, দেখা গেল একটা কাটাকুটি একবার 2 দিয়ে বা 5 দিয়ে কাটাকুটি গেলো, তারপরেই অ্যান্সার দেওয়া থাকে। আর একটা থাকে স্মলেস্ট, একদম স্মলেস্ট ফর্মে নিয়ে যাও। তাহলে এটা কি, এটাতে আমাদের মোটামুটি দেখতে হবে যে 4 দিয়ে ভাগ যাচ্ছে। 4 দিয়ে কী করে ভাগ যাচ্ছে দেখতে হবে। 4 দিয়ে ভাগের নিয়ম কি, যে লাস্টে 2টো শূন্য থাকবে, যখন 4 দিয়ে ভাগ করব তখন লাস্টে 2টো শূন্য থাকতে হবে, বা লাস্টের যে 2টো সংখ্যা সেই 2টো সংখ্যা 4 দিয়ে ভাগ যেতে হবে। এই দুটো হচ্ছে 4-এর ভাগের নিয়ম। তাহলে কি এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, 28 যেহেতু 4 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ করলে যাবে 3 4 12, 1 থেকে 3 4 12, 0 4 7 28, 3307, 3307 অপশানে আছে আমার। হ্যাঁ, 3307 একটা অপশানেই আছে, ডি। তো এখান থেকে আমি দেখে বসে দিতে পারি যে ডি, তাই তো। 3307 এটাকে কাটলে হচ্ছে, আর এটাকে 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 2 8, 4 4 16, 4 8 30, 4 9 36, 36, 4 7 28, 4 5 20, 24975, 24975, এটাই হচ্ছে অ্যান্সার। 3307 অপশান দেখতে হবে অল টাইম। অপশানে একটা চোখ ঘুরিয়ে আনতেই হবে, অপশানে চোখ না ঘোরালে হবে না। হলো 8 নম্বর। 9 নম্বর কি বলছে? 9 নম্বর বলছে প্রাইম ফ্যাক্টর আর একটা কি ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরের থেকে এক দেয় নাম্বার অফ 0, আর এক দেয় হচ্ছে নাম্বার অফ ইভেন ফ্যাক্টর বা নাম্বার অফ ফ্যাক্টর বা প্রাইম ফ্যাক্টর। তা আমাদের সাপোজ একটা অসংখ্যা আছে 9 নম্বর, সেটাকে কি আমরা ফ্যাক্টরাইজ করি। সাপোজ ধরলাম 60 আছে, 60-এর 1 2 3 4 5 6 10 এতগুলো ধরে দেখা গেল আমার 12 15, এগুলো হচ্ছে ফ্যাক্টর, ভাঙতে পারবে, রাইট। তার মধ্যে বলছে প্রাইম কোনটা, ঠিক আছে, এগুলো প্রাইম কটা প্রাইম ফ্যাক্টর, তো সেগুলো বের করার একটা সিস্টেম আছে। তো প্রথমে আমাদের এটাকে 60কে ইয়ে করতে হবে, 60 যেটাই দিয়েছে, কত দিয়েছে, 9 টু দি পাওয়ার 6 ইন্টু 12 টু দি পাওয়ার 4 ইন্টু 7 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 7। তো প্রথমে আমাকে এর ফ্যাক্টরাইজ করতে হবে, যত ফ্যাক্টর হয়। সাপোজ এটা কত, 3 টু দি পাওয়ার
12 ইন্টু এটা কত, এখানে কত আছে 3 4 12, 3 4 12, তাহলে 3^4ও আছে, 4^4ও আছে এর মধ্যে, 12টার মধ্যে। তাহলে 3^4, তাহলে কত 3^4 ইন্টু 4^4 মানে কি 2^8, 4^4কে ইন্টু 7^7, আমরা কি লিখতে পারি 2^8 ইন্টু 3^16 ইন্টু 7^7। এবার কি এটাও প্রাইম, এটাও প্রাইম, এটাও প্রাইম। সাপোজ এখানে যদি 4 থাকতো, 4^4 না, সাপোজ এখানে যদি 5 থাকলো প্রাইম, প্রাইম ফ্যাক্টর প্রত্যেকটা প্রাইম ফ্যাক্টরে নিয়ে আসতে হবে, 2 3 7। তো এখানে যদি প্রাইম না থাকতো, এটা থাকলে আসবে, যাই হোক এটাই আমরা করি। তাহলে কি প্রত্যেকটা যোগ করে দিতে হবে, এইটা এইটা এইটা। তাহলে 24 সাথে 31, 31 কি অ্যান্সার আছে? না, 31 তো অ্যান্সার নেই। কী হলো, কোথায় ভুল করলাম? আচ্ছা, এটা টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, না এটা তো প্রাইম ফ্যাক্টরই। টোটাল নাম্বার অফ ফ্যাক্টর হচ্ছে 31। যাক, এখানে একটা কোথাও একটা গন্ডগোল হচ্ছে, দেখতে হবে। প্রাইম ফ্যাক্টর 12, 4 7 7, তাহলে কোথায় গন্ডগোল হলো? 9 3 12, 3 ভুল কাহা হুই হ্যায় বাতাও মুঝে, কুছ তো গলতি হবে। ঠিক আছে, আমরা পরের অঙ্কটা আসি, পরের অঙ্ক দেখবো। এটা এরকমভাবে বের করে একটা নিয়ম, ঠিক আছে, পরে এটাকে আমি ক্লিয়ারিফাই করে দেবো। 10-10-এর অঙ্ক, ওরে বাবা 10-এর গুড অঙ্ক আছে একটা। 10-এর কি বলেছে? 10-এর বলেছে 2 মাইনাস সাইন কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস কস 1 মাইনাস কস a প্লাস 1 মাইনাস cos a sin a, cos a divided by sin a माइनस साइन ए 1 प्लस cos a। अच्छा, माइनस साइन ए 1 प्लस cos a। যখন এইরকম ফিগার থাকে তখন কি এটাকে আমরা প্রথমে এটাকে এই দুটোকে ছোট ছোট করে করি। সাপোজ এটা একরকম হবে কি, যদি থিটা ইকুয়াল টু যে কোনো একটা কিছু ধরে নিই, ঠিক আছে, ওটা হচ্ছে ভ্যালু পুটিং মেথড। ভ্যালু পুটিং মেথডে কি থিটা ইকুয়াল টু কিছু একটা ধরে নিতে হবে 60, কিন্তু ওটার একটা কী থাকে 60 ডিগ্রি, ওটার কী থাকে আমাকে অপশানে গিয়েও টেস্ট করতে হবে। সাপোজ এখানে অপশান যদি সংখ্যায় থাকতো, অপশান যদি থাকতো 2 3 4 5 বা এরকম একটা কিছু সংখ্যা, তাহলে আমাকে ভ্যালু পুটিং মেথডটা তাহলে মারলে কী হতো, ওটা ওই সিস্টেমে করলে ভ্যালুটা আমার ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে, আমাকে অপশান করতে হবে। কিন্তু এই 60 ডিগ্রিকে আমার অপশানে মারতে হবে, অনেক টাইম লেগে যাবে। এটা ডাইরেক্ট করবো আমরা, এই দুটোকে প্রথমে করি এইখানটায়। তাহলে কি সাইন থিটা আর 1 প্লাস কস থিটা লসাগু নিয়ে নিলাম, 1 প্লাস কস থিটা, ঠিক। তাহলে আমার কি আসবে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা।